তালাক দিলে সেই তালাক হয় না বৌমা। তালাক হইছে কি হয় না ওইটা বড় কথা না মা। বড় কথা হইতেছে আপনার ছেলে আমারে তালাক দিছে। কি না করছি ওর জন্য? ওরে ভালোবাসি দেখে বাপ ভাই কারো কথা না শুনে ওর লগে পালাই এসে ওরে বিয়া করছি। বিয়ার পরে আমি জানতে পারছি যে আপনার ছেলে নেশা করে, জুয়া খেলে। এর আগ পর্যন্ত জানতাম না মা। তারপরও আমি কষ্ট করে সংসার করে গেছি, একটু রাও করি নাই। খায় আসছিলাম, না খায় আসছিলাম, কষ্টে আসছিলাম, মায়ের গুতা খাইছি। তারপরও আমি কিছু বলি নাই, ওরে ভালোবাসি তাই খাক। এর বিনিময়ে আমার আজকে তালাক দিল মা। আমার না অনেক কষ্ট হইতেছে বুকের মধ্যে মা, আমার অনেক কষ্ট হইতেছে। আমার দম বন্ধ হয়ে যাইতেছে মা, আমার দমটা না বন্ধ হয়ে যাইতেছে। আমার এখানে থাকলে মনে হবো কি আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আপনারা আমার আটকায়েন না, আটকাইলে আমি আত্মহত্যা করতে পারি। আমার প্লিজ আটকায়েন না, আমার যাইতে দেন। কোন সাহস আমার বাড়িতে ঢুকছস? কে তুই? আমি কে মানে আব্বা? তুমি আমার চিনো না? আমি তোমার মেয়ে বকুল। বকুল নামে আমার কোনো মাইয়া নাই, আর যে আসছিল সে মরে গেছে। কি বলো আব্বা? বকুল মরে গেছে? হ্যাঁ হ্যাঁ মরে গেছে। আমার কথার অবৈধ হয়ে আমার মুখে চুনকালি দিয়া অন্য এক পুলার হাত ধরে পালাই দিয়ে বিয়ে করছে। সেই দিনই ধরে নিছি যে আমার ভাইয়া বকুল মরে গেছে, খালি মাটি দেই নাই। আব্বা এমন কথা কইও না আব্বা। আব্বা আমি অনেক অসহায় আব্বা। এই দুনিয়াতে তোমরা ছাড়া আমার আর কেউ নাই আব্বা। চুপ! কান্নাকাটি করে কোনো লাভ নাই। তুই এই বাড়িতে কেন আইছস তাই কও। আব্বা আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, এই জন্য আমি তোমার কাছে চলে আসছি। যার হাত ধরে পালাই দিয়ে বিয়ে করছিলি, বাপের সম্মান নষ্ট করছিলি, তার বাড়িতে তো জায়গা হয় নাই। সে কি মরছে? আবার তোমার মনে কষ্ট দিয়ে যে মানুষটারে ভালোবাসা গেছিলাম গা, ওই মানুষটা আমারে তালাক দিছে আব্বা। আমারে তালাক দিছে আব্বা। এরকম একটা কিছু হইব আমি জানতাম। ওই পোলার আমি ভালো করে চিনতাম। ওই পোলা জুয়া খেলতো, নেশা করতো, আমি সবকিছুই